আজ বানাচ্ছি ছানার ভুর্জি। কড়াতে তেল গরম করতে দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার একটু আদা কুচি দিলাম, তারপরে টমেটো কুচি দিচ্ছি, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়ে তারপরে বড় চামচে 2 চামচ মতো বেসন ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোয়েছে। তারপরে আমি মিক্সিং জারে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়ে আগে একটু নুন দিলাম, একটুখানি নেড়ে নিয়ে এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, তারপরে দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি চিনি দেব, গোলমরিচ দিলাম প্রথমে, তারপরে একটু চিনি দেব। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি। মিক্সির কৌটোটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। বাড়িতে ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটাকে শুকনো করে রেখেছি, সেটাকে এবার ঝুড়ো ঝুড়ো করে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 1.5 চামচ মতো টমেটো সস দিলাম, সেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু শুকনো শুকনো হয়ে এলে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে গরম মশলার গুঁড়ো দিলাম একটুখানি, আর আগে থেকে কাসৌরি মেথি আমি শুকনো কড়ায় রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ওপরে 1 চামচ ঘি দিয়ে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। এক মিনিট পর এবার একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আপনারাও বাড়িতে এটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়।